হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, উন্নতি করছো, উন্নতি করার চেষ্টা করছো। এবার দেখবো আমি তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে, কালেকটিভে আগামী দিনে কি ঘটতে পারে সেটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যে মিলবে আর আগামীকালেই যে ঘটনাটা ঘটবে তা কিন্তু নয়। যখনই দেখবে তখনই কিন্তু তোমার এই এনার্জির সঙ্গে অ্যালাইন থাকলেই তুমি এই এনার্জি তোমার জন্য হবে। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরাই যারা দেখছে এই রিডিং, তাদের জন্য কি এনার্জি আছে আগামীকালের জন্য। 3 of Swords, 5 of Pentacles, Ace of Pentacles আর 4 of Wands। খুব সম্ভবত তোমার কোনো কার্যসিদ্ধি হতে বাধা পড়ছে। অনেক দিন ধরে অপেক্ষা করছো একটা কাজ কমপ্লিট করার, সেই কাজে বারবার করে অন্য মানে অন্য কারোর জন্যে, তৃতীয় ব্যক্তির জন্যে বা কোনো বাহারি কোনো ইনফ্লুয়েন্স বা বাইরের কোনো প্রভাবের জন্য তুমি কোনো কাজ করতে পারছো না। অন্য কারোর পরিস্থিতির জন্য, অন্য কোনো একটা পরিস্থিতির জন্য তোমার কাজের বাধার জন্য তুমি কষ্ট পাচ্ছ। হতে পারে কোনো কাজ বা কোনো চাকরি তোমার জন্য ছিল, কিন্তু তৃতীয় ব্যক্তি বা বাহারি কোনো ইনফ্লুয়েন্স, বাইরের কোনো প্রভাবের জন্যে তোমার সে কাজ হয়তো হাতছাড়া হয়েছে। এখানে হয়তো খুব সম্ভবত তোমার চাকরি বা তোমার কাজ হাতছাড়া হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু একটা নতুন কাজ তোমার সামনে আসবে, যেটা তোমার পারিবারিক স্টেবিলিটি তোমাকে দেবে। এখানে হতে পারে কেউ তোমাকে কিছু অনুদান দিল, এটা হতে পারে, বা এখানে কোনো একটা অনুদানের জন্য হয়তো তোমার পরিবারের সেই স্টেবিলিটিটা আবার করে ফিরে আসবে। ওকে, আগামী দিনে একটা পজিটিভ এনার্জি পাচ্ছি যে অতীতের কোনো ঘটনার জন্য যাকে তুমি হারিয়েছিলে বা যেই পরিস্থিতির থেকে তুমি ক্ষতির সম্মুখীন হয়েছিলে, সেই ক্ষতির একটা ক্ষতির থেকে ক্ষতি পূরণ হতে পারে, ক্ষতি পূরণ কেউ দেবে, সেটার থেকেই তুমি কিন্তু তোমার কার্যসিদ্ধি করতে পারো বা তোমার পারিবারিক একটা স্থায়িত্ব তুমি পাবে। ওকে, পারিবারিক স্থায়িত্ব হতে পারে বা তোমার নিজের গৃহস্থের একটা উন্নতি হতে পারে। হতে পারে যে তুমি হয়তো লোন নিয়েছিলে, সেই লোনের টাকা হয়তো তুমি দিতে পারছিলে না, সেই লোনের একটা স্যাংশন হয়ে গেল, বা লোনটা তোমার হয়তো দীর্ঘকালীন, হয়তো তোমাকে হয়তো লোনের টাইমিংটা চেঞ্জ করে দিল, বা কিছু কম্পেনসেশন তুমি পেয়ে গেলে যেটার জন্য তোমার হয়তো ঘর বেঁচে গেল, এরকম কিছু একটা ঘটনা করতে পারে। ইয়েস, হুম, খুব দুশ্চিন্তায় ছিলে, সেই দুশ্চিন্তা থেকে তুমি একটা সুরাহা তুমি পেলে যে হ্যাঁ, তোমার কাজের যেখানে হয়তো 5 of Pentacles কিছুটা ক্ষয় হয়েছিল, সেখানে 4 of Pentacles কিছু টাকা তুমি পেয়ে গেলে, যেটার থেকে তুমি তোমার কাজটা কমপ্লিট করার একটা রাস্তা তুমি খুঁজে পাবে। ওকে, দেখি এবার লাভ লাইফে কি আছে। এঞ্জেলস আমাকে দেখাও লাভ লাইফে কি করতে পারে আমার আগামী দিনে, আমার কালেকটিভ বন্ধুদের দিন। এখানে খুব সম্ভবত আমি বলতে চাইছি না, এখানে কোনো যারা এই জানি না, সাময়িক কালে কিছু লোক চাকরিহারা হয়েছে, তো সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে খুব জোর কিছু কম্পেনসেশন, কিছু অনুদান হয়তো বা পেয়ে যাবেন কয়েক মাসের মধ্যে। সেটা কিন্তু আপনারা নিজেদের কর্ম স্থায়িত্বের জন্য কাজে লাগাতে পারবেন, বা নিজের ঘরোয়া ঘরের উন্নতির জন্য কাজে লাগাতে পারবেন। লাভ লাইফে কি ঘটতে পারে এঞ্জেলস, লাভ লাইফে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা এই রিডিং দেখছে, তাদের লাভ লাইফে কি ঘটতে পারে। ফিয়ার অফ কামিং টুগেদার, ট্রাস্ট, অ্যাট্রাকশন, কমিটেড রিলেশনশিপ, ডিপ কন্টেম্পলেশন অ্যান্ড আর ওপেন ইউর হার্ট।
এখানে যে দেখতে পাচ্ছি তোমার পার্টনার লাভ লাইফে, ভালোবাসা সম্পর্কে তোমার পার্টনার তোমার কাছে আসতে একটু ভয় পাচ্ছে, ফিয়ার অফ কামিং টুগেদার, তোমাকে বিশ্বাস করতে ভয় পাচ্ছে, ট্রাস্ট ইস্যু আছে, তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে ভয় পাচ্ছে, তোমার প্রতি অ্যাট্রাকশন তো আছে, ভীষণভাবে আকর্ষিত তোমার দিকে, কিন্তু ও বুঝতে পারছে না যে তুমি ওকে কমিটমেন্ট দেবে কিনা, তুমি ওর সঙ্গে যোগাযোগ করবে কিনা, তুমি ওর সঙ্গে বিবাহিত সম্পর্ক বা একটা লং টার্ম দীর্ঘকালীন সম্পর্কটা রাখবে কিনা। ডিপ কন্টেম্পলেশন, গভীরভাবে ভাবনা চিন্তা করছে, মন খুলে তুমি, ও চাইছে যে তুমি ওকে মন খুলে সবকিছু বলো, যেটা ও বলতে পারছে না। হ্যাঁ, এক্সপ্রেস ইওর লাভ, মন খুলে কথা বলো। আর সোল কন্ট্রাক্ট, এই সম্পর্কের যে একটা কন্ট্রাক্ট, তুমি যদি মৌখিক কিছু কন্ট্রাক্ট ওর সঙ্গে করো, তাহলেই কিন্তু ও বুঝবে যে তুমি ওর সঙ্গে একটা নতুন কিছু শুরু করতে চাইছো, নিউ বিগিনিং, যেটা আর কি লং টার্ম যাবে, অনেক দিনের জন্য সম্পর্কটা রাখার চেষ্টা অন্তত করবে। তুমি যে প্লেয়ার নও বা তুমি যে ওর সঙ্গে ছেলে খেলা করছো না, সেটাও বুঝতে পারবে। ওকে, তো এটা লাভ লাইফের এনার্জি। আর দেখি এনজেস গাইডেন্স কি দিতে চাইছে, এনজেস গাইডেন্স কি দিতে চাইছে। এনজেস প্লিজ আমাকে দেখাও কালেক্টিভের জন্য কি গাইডেন্স। যে তিনটে কার্ড এসছে, তিনটে কার্ডের মধ্যে নট দ্য রাইট টাইম আর অ্যাবেন্ডেন্স, ইয়েস। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিছু করো না, এই মুহূর্তে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো না। অ্যাবেন্ডেন্স, আর্থিক উন্নতি তোমার জীবনে আসছে, তার জন্য অপেক্ষা করো, ইয়েস। পরের মধ্যে দেখে কি আছে দেখে নি। উইদিন নেক্সট ফিউ মান্থস, আগামী কয়েক মাসের মধ্যে, যেটা আমি আগে বললাম যে ডটের মধ্যে দিয়ে, আগামী কয়েক মাসের মধ্যে এই যে তোমার পরিস্থিতি যা আছে, পরিস্থিতি কিন্তু চেঞ্জ হবে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত বা এই মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। আগামী কয়েক মাসের মধ্যে তোমার কিন্তু এই উন্নতি, আর্থিক উন্নতি আসার সম্ভাবনা খুব প্রবল। ওকে, রিকভারি, যা টাকা বা যা পরিস্থিতি তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিস্থিতি যেখানে তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো বা আর্থিকভাবে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই পরিস্থিতি তোমার হয় কয়েক সপ্তাহের মধ্যে বা হয় কয়েক মাসের মধ্যে তুমি সেই টাকা ফেরত পেয়ে যাবে। টাকা বা পরিস্থিতি আবার করে তোমার কাছে ফিরে আসবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।